আজকাল বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি নামের সঙ্গে সেন্টিমেন্ট জুড়ে আছে। সেই নামটি হলো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা 29 মার্চ 2026-এ হারিয়ে ফেলেছি চিরতরে। রাহুল আর আমাদের কাছে আসবে না। রাহুলের অ্যাক্টিং আমরা আর দেখতে পাবো না। রাহুলের আর পডকাস্ট সহজ কথা নিয়ে আমরা আর আলোচনা করব না। কিন্তু রাহুলের কাছে আমার একটা ভীষণ বড় অনুযোগ যে রাহুল জীবনযুদ্ধে এত লড়াই করেছে, কিন্তু সেদিন রাহুল এত শীঘ্র নিজের প্রাণটা কেন বিসর্জন দিল? কেন নিজের প্রাণের জন্য সামান্য আরেকটু এফোর্ট দিতে পারলো না? সতীর্থকে বাঁচিয়েছে, বা ধরুন নিজে ভীষণ অবচেতন মনে একটু গভীর জলে হয়তো চলে গিয়েছিল। কারণ আমরা সবাই কিছু নিউজের ওপরে ডিপেন্ড করে কথা বলি, কিন্তু সাধারণভাবে বলতে গেলে এটাই হয়। কিন্তু রাহুলের কাছে আমার ভীষণ অনুযোগ যে রাহুল আরেকটু চেষ্টা রাহুলকে করতেই হতো বেঁচে থাকার জন্য, অন্তপক্ষে নিজের জন্য না হোক, নিজের পরিবার, নিজের সন্তান এবং আমাদের মতো আপামর জনতার জন্য, যারা রাহুলকে খুব ভালোবাসতো। রাহুলকে আমার দুবার ফেস টু ফেস দেখার সৌভাগ্য হয়েছে। সেটা হচ্ছে একবার একটা ফুড কোর্টে আমি বসেছিলাম আমার মেয়ের সাথে। তো সেখানে শিবপ্রসাদ আর নন্দিনীদির একটি ফিল্মের প্রিমিয়াম ছিল। তো রাহুল লিফট থেকে নেমে ঠিক ফুড কোর্টের সামনে দিয়ে ক্রস করে হলের দিকে যাচ্ছে। তো আমার মেয়ে হঠাৎ রাহুলকে দূর থেকে দেখতে পেয়ে খুব জোরেই বলে উঠলো, মাম্মি মাম্মি রাহুল। তো আমি খুব লজ্জা পেয়ে গেছিলাম, চুপ চুপ। কিন্তু রাহুল কথাটা শুনতে পেয়ে গেছিল। রাহুল কিন্তু আমাদের টেবিলের সামনে দিয়ে একটা ব্রড স্মাইল দিয়ে আমাকে আমার মেয়েকে দেখে আমাদের সামনে দিয়ে ক্রস করে চলে গেল। আরেকবার রাহুলের সঙ্গে আমার দেখা হয়েছে, সেটা হচ্ছে তারাতলায় ভি লাইন ইন্ডাস্ট্রিয়াল পার্কে। সেখানে একটা অডিটোরিয়াম আছে, যেই অডিটোরিয়ামে অনেক সিরিয়ালের শুটিং হয়। এবং সেখানে শুধু ওই অডিটোরিয়াম নেই, তার সঙ্গে অনেক বড় বড় কোম্পানির গোডাউন বলুন, অফিস বলুন আছে। তো ওখানেই একটা কোম্পানির অফিসে একটা মিটিং ছিল। সেই মিটিং অ্যাটেন্ড করতে গিয়েই আমি রাহুলকে দেখতে পেয়েছিলাম। সেই অডিটোরিয়ামের করিডোরে দাঁড়িয়ে রাহুল ধুতি পাঞ্জাবি পরে স্মোক করছিল। আজকে শ্রীজাতর মুখে শুনতে পাওয়া গেল যে সমুদ্র নাকি কোনো কিছু নিজের কাছে রাখে না, কিন্তু সমুদ্র কারোর কাছে এই অঙ্গীকার করেনি যে সে অক্ষত অবস্থায় সেই জিনিসকে আবার পাড়ে ফিরিয়ে দেবে। তো সেইটা রাহুলের মৃতদেহ দেখে আরেকবার প্রমাণিত হলো।